দিন দিন না আরো দিন আছে। কিসের জুলুম করো তুমি? কার করো তুমি? না তার থাবড়া দিবে আর কি। এক ফাইয়া থাবড়ারা কয়েক কেজি হইয়া ফিরাই হাসরের মতন খবর আছে তোমার? তুমি থাবড়া দিছো এক ফাইয়া, হ্যাঁ এটা যে বাড়তে আছে। নবীজি বলেন কেউ যদি জুলুম করে জোর দেখাই, কেউ এর জায়গাতে এক বিগত জায়গা জোর করে দখল করে, আসে নিয়ে গেছ সীমানাত্মী ঘর তুলে উল্লার পানি পড়বো কো, এই খবর নাই। এখন পর্যন্ত আমার সীমানা আছে। কাউ সীমানা তো আছে, ঠিক আছে, তো 1.5 হাত বাউলিটা আছে, 1 হাত বাউলিটা আছে, তো বাউলির পানিটা পড়বো কেউ? এত কথা করো না। সীমানার ভিতরে তো তুলছি দিতে বেশি কেমন করবি? হ্যাঁ যে গেছি না, এটা তো কপালাম বাবা। তুমি যে ক্ষমতাটা দেখাই না কেয়ামতের মাঝে কি দেবো, বিচারটা উঠে যাও, ফুটবলটা উঠে যাও। তুমি যদি আরেক ঘরতে 1 বিঘত জায়গা দখল, কয় বিঘত? কথা কয় বিঘত? 1 বিঘত জায়গা আপনি সীমানাতে আপনি উল্লার পানি হালাইও অথবা ফালা বোয়াইও, আপনি 1 বিঘত জায়গা দখল দিচ্ছেন। রেজাল্টটা কি হবে? কিয়ামতের ময়দানে কি হবে এটা শুনেন। এই 1 বিঘত জায়গা রাখতে বলছিলাম তোমার, 1 বিঘত জায়গা তোমার যখন তুমি দখল দিবা, তখন কিয়ামতের ময়দানে খুব মন দিয়া শুনে, কিয়ামতের ময়দানে কি হইব? 1 বিঘত ফাঁসে, খেয়াল করেন সিহন কথা, ফাঁস কদ্দুরা দৈর্ঘ্য হইল সূর্য যেহেতু উঠে সূর্য যেহেন অস্ত যায়, অর্থাৎ পূব মাথাতে পশ্চিম মাথা, এটা হইল দৈর্ঘ্য। ইয়া ফাঁস কয় দিগ? আপনি জায়গা দখল দিচ্ছেন কিন্তু 22টা ঘরে 22 হাত জায়গা 1 বিঘত পাশে, কিন্তু কিয়ামতের ময়দানে রেঞ্জ থাকতো না। এটার দৈর্ঘ্য হয়েছে পূর্ব পশ্চিমে, অর্থাৎ সূর্য উদয়ের থেকে সূর্যাস্ত পর্যন্ত ফাঁস 1 বিঘতে থাকবো। নিচের ফাইল 7 জমি। নিচের ফাইল কয় জমি? দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে, আর ফাঁস। এবার এই জায়গাটার ভিতরে 15-20 কেজি মাটি হইতে পারে। কয় কেজি মাটি হইব? টন টন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত টন মাটি হইব আপনি এটা হিসাব করতে পারতেন না। পূব মাথাতে পশ্চিম মাথা, ফাঁস আনা 1 বিঘত থাকবো দল ধরে, কিন্তু তলের ফেল তো 7 জমি। আর দৈর্ঘ্য তো পূব মাথা থেকে আপনার জীবনে করে শেষ করতে পারতেন না। বলতার কাছে একটা ঘটনাই হয়ে গেছেন বা এই জায়গাটা রয়েছে কারণের বাইরে। এই সবটা মাটি পূবে পশ্চিমে, নিচের ফাইল 7 জমি, ফাঁসে 1 বিঘত, সবটা জমি কিয়ামতের ময়দান আপনার মাথার মধ্যে একটা খাড়ি দিয়া 2 ফেরেস্তায় গুল দিয়ে 2 গুল দিয়ে ধরে রাখবো, আরেক ফেরেস্তায় সাক্ষাৎ তুলে দিব, আর কয়েক ফেরেস্তায় খালি খাড়ির উপরে দিতে থাকবো। দিতে 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 কয়েক খাড়ি দেওয়ানোর পরে সিলেটে খাতা ভেঙে দিকে খাতা সিল্লাম যা করবো, ঘাটটা ভেঙে যায়। ফেরেস্তারা কইব অহন ঘাটটা ভেঙে যায়। হ্যাবলা হ্যাবলা কত কইছে, তুমি যে আমার ভিতরে খেলাইতেছো কারবারটা কিটা? তোমার আবার একটা কথা বলা গেছে না, অহন ঘাটটা ভাঙে গেলে ঘাটটার ভিতরে 2 জনে সিফা দিয়া ধরে না, এই 2 জনে সিফা দিয়া ধইরা এই যে জায়গাটা কইলাম ধরিয়ে প্রস্তে ফাঁসে নিচ্ছে, এই জায়গার মাটিটা তোমার মাথার উপরে দেওয়া। আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? জায়গায় আপনার হয় না। আপনার কিন্তু লাঠির জোর আছে দেখা, 5-6টা ফুট আছে দেখা, আপনার কিন্তু ক্ষমতা দিছে দেখা আপনার মনটা যা ধরে তা করবেন। আব্বা আপনি কি মনে করছেন এই দিন দিয়ে শেষ? দুনিয়াতে না আগে টেহা দিয়ে বিচার কাজ করে লাউন যায়, দুনিয়াতে না বুকের দইরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারের রায় কাজ করণ যায়। কিয়ামতের ময়দানে যিনি সাক্ষী, তিনি বিচারক, তিনি ওই আদালতের পরিচালনাকারী, তিনি আহকামুল হাকিমিন, সেদিন সাক্ষী নাই, সেদিন কোনো অ্যাডভোকেট নাই, তিনি দেখুন না, তিনি বিচার করেন না, সেই দিন অন্যায় বিচারের কোনো সুযোগ নাই। ঠিক কিনা? কি করবেন আপনি সেই দিন? কি করবেন? আপনি যে কষ কাটতে কাটতে আরেকবার ক্ষেতের লাইন ঘরে ভিতরে লইয়া গেন, আপনি খেয়েছি 10 আপনার 1 কানি কোড়া, আমরা এগুলো কি 60 শতক এখানি না, 60 শতক এখানে 1 কানি কোড়া, 60 শতক জায়গা কষ কাটতে
আপনি ফাইরুকুল জানা হলে 2 শতক জায়গা ভিতরে ঢুকাইছেন। এই যে 60 শতক ফসল, খুব মন দিয়ে শুনেন, 60 শতকের ফসলটা ওই 2 শতক জায়গা কস কাটতে যে ঢুকাইছেন, এই 60 শতকের ফসলের লগে 2 শতক জমিনের ফসল মিলার কারণে পুরো 1 কানি ক্ষেতের জমিন ফসল তোমার জন্য হারাম। হালাল না হারাম? আপনি 10 কেজির ব্যবসা করছেন, 100 গ্রাম বাঁচাইছেন, না হইলে 200 গ্রাম মাল বাঁচাইছেন, যা দেখছেন, যা লাভ করছেন, সবটা আপনার জন্য হারাম। কি করছেন আপনি? কি করছেন আপনি? আপনি বুঝছেন কিছু? আপনি বুঝছেন? আল্লাহ কোরআন শরীফ 500 আয়াত, কয়শ? কথা বলা, কয়শ? কথা বলে না, কয়শ? 500 আয়াত দিছে, এটাকে কয় আহকামুল কোরআন। এই 500 আয়াত হইল হুকুমের আয়াত। করণ যাব, করণ যেত না, খাওয়ান যাব, খাওয়ান যেত না, কোন যাব, কোন যেত না, এইরকম আয়াত আছে 500। একটা আয়াত আপনি রাজ্য শোনাই দিই, একটা আয়াত আছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। এই কথা কি মুস্তাক তৈরির না আল্লাহ? এই কথা কার? ব্যবসাকে হারাম না হালাল? আপনি যত যতের ব্যবসা আছে করেন, আপনি ফহির কাছে ফহির কেটেছেন, আরো গাছ লাগান, কান্দার ভিতরে এই লাউ গাছ লাগান, মাছ আদেন, মাছ হালা, উফরে দিয়ে আস মানেন, কোনো অসুবিধা নাই। যত যতের করণ লাগে আপনি সব করেন। সারা গাছটি শুরু লগে দিয়ে মুছের চারা লাগাই দেন, এই দিয়ে হইতে হইতে এই গাছটি বড় হইতে হইতে এই দিয়ে হইব। ধনিয়া পাতা লাগান, বড় হজের পাতা লাগান, আপনি কোনো অসুবিধা নেই। আদামালকি লাগান, পুদিনা পাতা লাগান, পাঁচটারে চারিদিকে যা লাগাই একটা সেরা বেড়া করে আপনি কান্দাটা নিতে লাউ গাছ লাগাই মাছা দিয়া খান, তারপরে দিশে মাছারে উঠে দিয়ে আস পালেন, কোনো অসুবিধা। কত জাতের ফসল করণ যায়, সবজি হালাল। আহাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করছে। ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করছে। সুদ আল্লাহ কি করছে? কিরকম হারাম? নবীজি কয় সুদের হলো 70টা গুণ। কয়টা? কথা বলা, আরে কথা বল না, সুদের